হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি। তো তাই আজকে যাবো পাঁচমোড়া রাধাকৃষ্ণ মন্দির, যাকে আমাদের এখানে দ্বিতীয় নববৃন্দাবনও বলে। আর সেখানকে আমি যাব আমার রেড নিনজাতে করে, মানে সাইকেলে। তো ম্যাপে দেখলাম, গুগল ম্যাপে, তো ডিস্টেন্সটা মোটামুটি 58 কিলোমিটার দেখালো। একটা শর্টকাট রাস্তা, মানে গ্রাম হয়ে আমি অনেক গ্রাম ভিতর দিয়ে, তো 58 কিলোমিটার দেখালো। তো সেখানকে যেতে মোটামুটি আমার 4.5 ঘন্টা 5 ঘন্টা লাগবে, এবং তার বেশিও লাগতে পারে। আর লোকেদের মুখে অনেক পাঁচমোড়ার মন্দিরের ব্যাপারে শুনেছিলাম, আর ফটো তো দেখেছিলাম। তো অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল, আজকে যাচ্ছি, তা আবার সাইকেলে। তো তোমাদেরকে পাঁচমোড়া মন্দিরটা সবটাই দেখাবো, আর আমি কীভাবে গেলাম, আমার পুরো জার্নিটাও সব তোমার সঙ্গে শেয়ার করবো। যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা একটু সাবস্ক্রাইবটা করে দাও, কারণ এতে তো কোনো টাকা পয়সা লাগে না, তো করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো আর বেশি ভাট নাও, যাওয়া যাক, কারণ আমার ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে। চলো এবারে আমি বেরোবো সাইকেল নিয়ে। আর চলো। নারকেল আর লেবু কালকে এনেছি। হ্যাঁ হ্যাঁ। এখন টাইম 4:47, আর সাইকেল নিয়ে বেরিয়ে গেছি আমি। দেখি কোটায় পাঁচমোড়া পৌঁছতে পারবো, তাও আশা রাখছি 9:30 10টার মধ্যে পৌঁছে যাবো। তো দেখি কতটা কি আপ ডাউন রাস্তা থাকে তার উপরও নির্ভর করে। আর আমার সাইকেল না ধোকা দিলেই হচ্ছে। দুর্গা মেলায় প্রণাম করে নিই। বাঁদিকে রাস্তাটা বাঁকতে হবে, এদিকে জানি না রাস্তাটা কোন দিকে যাচ্ছে, কিন্তু এদিকে আমাকে বাঁকতে যেতে হবে। দেখি আরও চেক করতে হবে রাস্তাটা। দেখি আমি পাথরের উপর পা দিয়ে যাবো, মোবাইলটা রাখতে হবে। সাইকেলের চাকাগুলো আমার ধোয়া গেল, ভালো হলো। দেখি আটটা সাইকেল ঠেলে পরে তুলতে হবে। বাবারে কি আপ! ব্যাগটা এবার প্রচুর ভারী লাগছে। অনেকটা রাস্তা চলে এলাম, মোটামুটি 15 কিলোমিটার তো হবে, ওটা পেরিয়ে চলে এলাম। প্রচুর গরমও লাগছে, আর ওয়েদারটা বেশ ঠান্ডা, তাও গরমটা বোঝাচ্ছি না যে গরম লাগছে বলে। দেখো বলে দিয়েছে টার্ন লেফট, মারি বাঁকতে হবে। দেখো এই রাস্তাটা, যত রাস্তা এগিয়ে এগিয়ে যাচ্ছি না, ভিউটা দারুণ পাচ্ছি, কারণ এদিকটা পুরোটাই না মানে গ্রাম্য এলাকা, পুরো গ্রামের ভিতর দিয়ে তো যাচ্ছি, পুরো গাছপালা, পুরো গাছ আর গাছ। 19 কিলোমিটার রাস্তা এসে ছেন্দুয়ার পাশে একটা জায়গাতে দাঁড়ালাম। এই দেখো জায়গাটা, খুব সুন্দর জায়গাটা লাগলো। আর আসবার সময় তো আমি প্রচুর এমনি প্রাকৃতিক পরিবেশ মানে অনুভব করেছি। এই ব্যাগটাও তখন পিঠে নিয়েছিলাম না, প্রচুর পিঠটা ব্যথা করছে, আর ঘেমেও গেছি প্রচুর। দেখি অনেকক্ষণ রেস্ট নিলাম, এরপর বেরোবো। দেখি আগে গিয়ে কি লাঙ্গল বেড়া না কি একটা জায়গার নাম আছে, তো ওই জায়গাটা দিয়ে যাব। চলো তোমরা দেখতে থাকো। এখনো 33 কিলোমিটার রাস্তা বাকি গাইস। আর দেখো তার মধ্যে রাস্তার দুধারে দেখো শাল গাছ।
গাইস আর 18 কিলোমিটার রাস্তা বাকি। আর এটা হচ্ছে রতনপুরের জঙ্গল। এখানেও শাল গাছ দেখো, এখানেও প্রচুর শাল গাছ। আর রাস্তাটা একদম আমাদের ওখানকার থেকে অনেক গুণে ভালো। কত সুন্দর রাস্তা দেখো, একদম স্মুথ চলছে সাইকেলটা, কোনো আওয়াজও করেনি। এইসব রাস্তায় না সাইকেল চালাতে দারুণ লাগে। এখান থেকে পাঁচমুড়ার 8 কিলোমিটার। এই দেখো এই জায়গাটা, এখান থেকে পাঁচমুড়া প্রপার 8 কিলোমিটার। আর আমার বাড়ি থেকে এই খাবারগুলো দিয়েছিল, মুড়ি আর ছোলা ভিজে, তো এগুলো এবারে খাবো। প্রচুর খিদেও পেয়ে গেছে, অনেকটা পথ জার্নি করে এসেছি। এবার তো খিদে পাবে কি, আর 8 কিলোমিটার বাকি, মানে 50 কিলোমিটার জার্নি করলাম। তো এবার খাবারটা খেয়ে নিই, চলো। যা গরম লাগছে না, প্রচুর গরম লাগছে। দেখি একটা কারোর দোকানে ব্যাগটা রাখবো, তারপর মন্দিরে ঢুকবো। আর তারপর তোমাকে মন্দিরের ভিতরটা তোমাদেরকে সবাইকে দেখাবো। চলো মন্দিরে যাওয়া যাক। দাদা টোকেন কোথায় কাটে, কত লাগছে? 25, 50। এখন না আর কত কোনে যদি বলবে না কত করে রে 50 কত আছে একটা করে এ কত কোনে যায় দাদা কুপনটা হবে ওই সামনে 5টা করে দিবে। ঠিক আছে না, আপনি কুপন কাটছেন কত করে? 50 টাকা। কটা লাগবে? একটাই। দাদা এটা পূজার জিনিসটা ওখানে ঠাকুর মশাইয়ের কাছে দেবো। হ্যাঁ ঠিক আছে। কলির দেবতা পাষাণ হয়ে যাবে, কলির দেবতা সব পাষাণ হয়ে গেছে। কুরুক্ষেত্রে যুদ্ধ আজ থেকে 5037 বছর আগে হয়েছে, পাষাণ হয়ে গেছে। কিন্তু বাঁশি তো আপনাকে শুনতে হবে, বাঁশি তো শোনা যাবে। কৃষ্ণ বলেছে আমি সাক্ষাতে আমি দর্শন দিতে পারবো, আমার এই ধ্বনি শুনতে হবে। আমার তো ধ্বনি শোনা যাবে। তাহলে কেন ধ্বনি শুনতে পাবো না? তাহলে সংসার জীবনে কোনো গণ্ডগোল আছে? আত্মীয় বাড়ি করতে হবে। এটা দেবো, এই- ধূপটা ধরিয়ে দেবো। হ্যাঁ, এইটা আপনাদের, হ্যাঁ, এইটা ধূপটা ধরিয়ে দেবো। মাছিস এখন কি আনি প্রসাদ নেওয়া চলে? হ্যাঁ ওরা সব আছে, প্রসাদ নেওয়া চলে এটার থেকে। হ্যাঁ, এবার আপনার প্রসাদ আপনি নেবেন। ঠাকুর মশাই আমি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি।
গতকাল বৃষ্টি মাসে গেছিলাম একটু দেরিতে, তখন আরতিটা হচ্ছে। ঠাকুরমশাই আমার ঠিক আছে। তোমার এইটা ও, ঠাকুরের খাবার খাওয়া সম্পন্ন হয়ে গেলে চলে যাই ভোজনালয়ে প্রসাদ খাওয়ার জন্য।
আজকের প্রসাদের মধ্যে ছিল ভাত, ডাল, আলুর পোস্ত, আলুর তরকারি, চাটনি আর পায়েস। যদিও ঠাকুরের প্রসাদের কোনোদিনও আচার বিচার করতে নেই, তাও বলছি খাবারগুলো খেতে বাইরের হোটেলের তুলনায় খুবই সুস্বাদু ছিল। প্রসাদ খেয়ে পর ভোজনালয়ের পাশে বিশালাকারের মহাদেবের মূর্তিকে দর্শন এবং প্রণাম করে নিলাম। তারপর মন্দিরে গিয়ে শুয়ে একটু বিশ্রাম নিয়ে নিলাম, যেহেতু অনেকটা পথ এসেছি, তারপর আবার সেই পথটা ফিরে যেতে হবে। তারপর দুপুর 3টার দিকে ঠাকুরকে প্রণাম করে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়ি। বাড়ি ফেরার পথে আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল বলে পরবর্তী আর কোনো ভিডিও করিনি। আর আমার বাড়ি ফিরতেও রাত্রি 8টা বেজে গিয়েছিল। তাই তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।